শুধু আমাদের দেশের মানুষকে কাঁদায়নি, আমাকে গতকালকে ইন্ডিয়া থেকে একটা আপু ফোন করেছে, বলছে যে রাসেল ভাই আপনাদের বাংলাদেশে এরকম। এটার বেড়ে যাওয়ার একটা কারণ আইন প্রশাসনের যেই বাহিনীটা আমাদের এখানে আছে, এই বাহিনীটারা পূর্বে যেভাবে তারা মানে শক্ত ভূমিকা পালন করছে, এখন তারা সেই শক্ত ভূমিকাটা পালন করতে পারছে না। আইন প্রশাসনের এটা সিস্টেমেটিক একটা, আমি মনে করি যে একটা দুর্বলতা কাজ করতেছে, যার কারণে ধর্ষক এবং ছিনতাই, চাঁদাবাজি এগুলা বেড়েই চলছে। এবং একটা কথা বলবো যে এখান থেকে বের হয়ে আসার জন্য সর্বপ্রথম সর্বকনিষ্ঠ ভূমিকা যেটা রাখবে সেটা হচ্ছে প্রশাসন। সেই প্রশাসনকে আরও অনেক বেশি শক্তিশালী হতে হবে। এবং প্রশাসনকে আমি এই আজকের এই বার্তার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশে আমি ধরে নিলাম ধরেন 5 লাখের মতন পুলিশ প্রশাসন আছে, আপনারা ন্যায়ের মধ্যে থাকেন, সত্যের মধ্যে থাকেন। আপনারা শুধু 5 লাখের মধ্যে তো সীমাবদ্ধ নয়, আপনারা আমাদের পুরো বাংলাদেশের 17 কোটি মানুষকে আপনারা পাশে পাচ্ছেন। অর্থাৎ যেখানে ধর্ষণ এবং ছিনতাই, রাহাজানি, এই হামলা দামলাগুলো হচ্ছে, এইগুলার বিচার তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। যদি তাৎক্ষণিকভাবে বিচার প্রতিষ্ঠা করে আমরা রেজাল্টগুলো জনসম্মুখে দিতে পারি, তাহলে আমি মনে করব এই ধরনের অপকর্ম করার আর কেউ কোনো সুযোগ পাবে না, এবং ধীরে ধীরে এইটা একেবারেই কমে আসবে ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, এই সকল ঘটনা যখন আমাদের সামনে আসে, আমরা পুরুষ হিসেবে কতটা লজ্জিত? পুরুষ হিসেবে লজ্জিত, আমি তো বললাম গতকালকে, আমি এই কথাটা স্পষ্টভাবে বলেছি যে বোন আসিয়ার কাছে ক্ষমা চাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, আমরা লজ্জিত। এটা আমি গতকাল, আমরা তো ভীষণভাবে লজ্জিত। এবং দেখেন এই যে আসিয়ার যে ঘটনাটা, এইটা যে মেয়েটার নেই, যে মেয়েটার বয়স 8, যে মেয়েটা মানে মার দুধ খায় ছুঁই ছুঁই অবস্থা, যে মেয়েটা বউ সাজে কিন্তু জানে না যে বউয়ের অর্থ কী, যে মেয়েটা মানে পুতুল খেলে কিন্তু সে মেয়েটা জানে না যে বউয়ের পুতুলের অর্থটা কী, এরকম একটা মেয়ে করে আপনার হাসপাতালে বার্ন ইউনিটে রেখে দেয়। ইন্ডিয়ার এক বোন আমাকে কালকে এ কথা বলে আমাকে, পরে আমি ওনার সাথে লজ্জায় কথা বলতে পারি নাই, আমি ওনাকে শুধু বারবার বলেছি সরি বোন, আমরা লজ্জিত। এটা তো একদম আপনার একটা ডিপ ঘটনা। যেমন দেখেন, একটা মেয়ে যদি হওয়ার পর কোনো রকমে যদি মেয়েটা প্রাণে বেঁচে যায়, তখন কিন্তু ওই পরিবারের মা বাবা কিন্তু এই কথাটা বলতে চায় না। কারণ এটা হচ্ছে, উনি তো নারী, মেয়ে, এই মেয়েটা আজকে নাবালক আছে, একটা সময় সে বালিকা হবে, তার অ্যাডাল্ট আসবে, তাকে বিয়ে দিতে হবে, ওই জিনিসগুলো চিন্তা করে। এবং যারা দর্শন করে তাদের যে একটা সিন্ডিকেট গ্রুপ আছে, তাদের যে একটা মাফিয়া গ্রুপ আছে, এই গ্রুপটার ভয়ে সেই নিরীহ মা বাবারা অনেক সময় প্রতিবাদ করে না। আমাদের চোখে কোনগুলো আসে, যেমন মাগুরের আসিয়ার ঘটনাটা আমাদের চোখের সামনে আসছে। কি কেন আসছে? আসিয়া যখন মৃত্যুসজ্জায়, তখন তার মা বাবা, পরিবার, বোনেরা না পারতে এই কথাটাকে সামনে আনছে। অ্যাকচুয়াল তো ঘটনা আপনি যেটা বলছেন এটাই রাইট, যে একটা মেয়ে ধর্ষিতা হইলে বা একটা মেয়ে নির্যাতিত হইলে পৃথিবীর কোনো মা বাবা এই কথাটা বলতে চায় না। কারণ এই নির্যাতনের ঘটনাটা এই মেয়েটার সাথে যদি ট্যাগটা লেগে যায়, তাহলে এই মেয়েটাকে মানে বিয়ে দিতে কষ্ট হবে, এই মেয়েটার সারা জীবন এই ধর্ষণের কলঙ্কটা তার মাথায় থাকবে। এটা অনেক মা বাবা চায় না, এই কথাটা সত্য।